আসসালামু আলাইকুম। নতুন একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইমরান হোসেন। তো ডাম ফাউন্ডেশন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই বিজ্ঞপ্তিতে কিন্তু যারা এইচএসসি পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। বিগত যে এনজিওগুলোর সার্কুলারে আমরা দেখেছি, আশা বা অন্যান্য সার্কুলারে, যেখানে স্নাতক পাস চেয়েছিল, কিন্তু এই ডাম ফাউন্ডেশনের এখানে এইচএসসি পাশেও তারা ফিল্ড অর্গানাইজার পদে আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে ঢাকা আহ্বানীয় মিশনের একটি প্রতিষ্ঠান। এটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান, যেটি 2013 সাল থেকে বিনিয়োগ কার্যক্রম করে আসছে বিভিন্ন এলাকায়। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে ডাম ফাউন্ডেশনে কোন কোন পদে নিয়োগ হচ্ছে, সুযোগ সুবিধা কী, এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অফিসার, অনেক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এক নম্বর রয়েছে জোনাল ম্যানেজার। জোনাল ম্যানেজার হচ্ছে বেতন গ্রেড 10, আর সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। আর এখানে অধিক যোগ্যতা রয়েছে যাদের, শুধু তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, মানে যাদের যোগ্যতা বেশি তাদের জন্য 50 বছরের বেশি হলেও তারা আবেদন করতে পারবে। আর এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স হতে হবে। আর বেসরকারি উন্নয়ন সংস্থায় লেনদেন কর্মসূচিতে জোনাল ম্যানেজার বা সমপদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদে বেতন হচ্ছে 70,825 টাকা। আর অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বেতন আরও আলোচনার সাপেক্ষে বৃদ্ধি করা হবে। তারপরে 2 নম্বরের পদটি রয়েছে এরিয়া ম্যানেজার, 8 গ্রেডের। আর এখানে বয়স হচ্ছে 45 বছর। আর এক্ষেত্রেও হচ্ছে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। আর এখানে লোক নেওয়া হবে 10 জন। আর এটিতেও মাস্টার্স থাকতে হবে এবং এরিয়া ম্যানেজার পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি প্রারম্ভিক বেতন হচ্ছে 35,400, আর পার্মানেন্ট হলে বেতন হবে 43,685। এরপরের পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। তো ব্রাঞ্চ ম্যানেজার পদে হচ্ছে গ্রেড 7। আর এখানে 40 বছর অভিজ্ঞতা থাকলে বয়স শিথিল করা হবে। পদ সংখ্যা 30টি, 30 জন নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স। ব্রাঞ্চ ম্যানেজার পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 33,300। শিক্ষানবিশকাল শেষ হলে, স্থায়ীকরণ হলে 41,030 টাকা। এই হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পদের বেতন। তারপরে রয়েছে ফিল্ড অফিসার। তো ফিল্ড অফিসার পদে দেখা যাচ্ছে যে 6 গ্রেডের এটি পদ। তো এখানে 32 বছর বয়স, সর্বোচ্চ 32। এখানে কিন্তু পদের সংখ্যা অনির্ধারিত, মানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে, কোনো নির্ধারণ করা নাই। তাই দেখা যায় যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন, চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ফিল্ড অফিসার পদে আপনাকে স্নাতকোত্তর, এটিতেও কিন্তু মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। আর প্রারম্ভিক বেতন হচ্ছে 29,700। স্থায়ীকরণ হলে বেতন হবে 36,605 টাকা। তারপরে 5 নম্বরে যে পদটি রয়েছে ফিল্ড অর্গানাইজার, এখানে 32 বছর ধরা হয়েছে। এখানেও পদ অনির্ধারিত, স্নাতক সমমান পাস থাকতে হবে। আর প্রারম্ভিক বেতন 24,300। আর স্থায়ীকরণ হলে বেতন হবে 30,115 টাকা। আর ফিল্ড অর্গানাইজার পদে হচ্ছে স্নাতক পাস নেওয়া হবে, আর এটিও পদ সংখ্যা অনির্ধারিত। তারপর রয়েছে জুনিয়র ফিল্ড অর্গানাইজার, এটি গ্রেড 4। আর এখানে হচ্ছে 22 বছর থেকে 30 বছর বয়স ধরা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 30 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে। আর এইচএসসি পাস হলে পদে আবেদন করা যাবে। বেতন হচ্ছে 22,500 টাকা। আর শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 27,755 টাকা। আর এই পদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। আর এখানেও কোনো নির্ধারণ নাই, পদ সংখ্যা অনির্ধারিত রয়েছে। যারা এইচএসসি পাস করেছেন তারা এনজিওতে চাকরির জন্য আবেদন করতে পারেন। এটি কিন্তু খুব ভালো একটি এনজিও। তারপর 7 নম্বরে রয়েছে হিসাবরক্ষক। হিসাবরক্ষক হচ্ছে গ্রেড 6। আর এখানে হচ্ছে বয়স ধরা হয়েছে 32 বছর, আর অনির্ধারিত এখানে পদের সংখ্যা। আর এখানে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স থাকতে হবে অথবা সমমান থাকতে হবে। এখানে প্রারম্ভিক বেতন ধরা হয়েছে 29,700 টাকা। আর শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 36,605 টাকা। তো 1 থেকে 7 যে ক্যাটাগরির যে পদ রয়েছে, এই পদের আমি বেতন এবং শিক্ষাগত যোগ্যতা তুলে ধরলাম। এখন আমরা দেখে নিই যে অন্যান্য কী কী সুবিধা রয়েছে। এখানে প্রত্যেকে হচ্ছে 200 টাকা, মানে প্রত্যেক পদের জন্য 200 টাকা লাঞ্চ ভাতা
পাবেন। এছাড়াও শিক্ষানবিশকাল 6 মাস শেষ হলে সংস্থার নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পদোন্নতি, ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল পাবেন। 1 থেকে 6 নং পদে প্রার্থীগণ সস্তা মোটরসাইকেল, বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ পাবেন। আর 4 থেকে 7 নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন। তো এই হচ্ছে ডাম ফাউন্ডেশনের সুযোগ সুবিধা। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 17 ফেব্রুয়ারি 2026 তারিখে। আর এর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ। আর এখানে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে 10,000 টাকা জামানত দিতে হবে 1 থেকে 3 নং পদের জন্য, এবং 4 থেকে 7 নং পদের জন্য 5,000 টাকা জামানত দিতে হবে। এবং এখানে আপনার প্রার্থীদের মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। আর এখানে আবেদন করার নিয়ম হচ্ছে আপনারা কম্পিউটার টাইপ করে ম্যানুয়ালে আবেদন করবেন, এবং আবেদনের সাথে 2 কপি আপনার ছবি লাগবে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ লাগবে, 2 কপি ছবি লাগবে। তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। তারপরে হচ্ছে 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, অর্থাৎ এলাকায় 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স লাগবে। ইমেল, মোবাইল নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত লাগবে। আর এই দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্তটা আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দেবো যেটি কিভাবে আপনারা লিখবেন। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। আর হচ্ছে 5/3/2026 তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএপিডি, প্রধান কার্যালয়, বাড়ি নং 852, সড়ক নং 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207, এই ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে। তো এই হচ্ছে সার্কুলার। এখন আমরা দেখে নিই যে আপনারা অনলাইনে নয়, মানে কম্পিউটারে কিভাবে আবেদনপত্রটি লিখবেন। আবেদনপত্রটির একটি ডেমো আপনাদের সামনে দেখিয়ে দিই। বিগত সময় যারা আবেদন করেছে তাদের আবেদনপত্র থেকে একটি আবেদনপত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এটি হচ্ছে ডাম ফাউন্ডেশনের একটি আবেদনপত্র। এখানে উপরে কিন্তু পদের নাম লিখতে হবে। তো এখানে পদের নাম হচ্ছে ফিল্ড অর্গানাইজার, এটি প্রথমে লিখে নেবেন। তারপর তারিখ দিবেন যে তারিখে আবেদন করবেন। তারপর হচ্ছে বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএফআইইডি। আর এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানাটি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ফিল্ড অর্গানাইজার পদে চাকরির জন্য আবেদন বা পদের জন্য আবেদন। এখানে আপনার ফিল্ড অর্গানাইজার পদে চাকরির জন্য আবেদন, এই কথাটি লিখে দিলে ভালো হবে। তারপর হচ্ছে সবিনয় নিবেদন, এই যে এখানে যে 17 ফেব্রুয়ারি 2026 তারিখের। আর এখানে বিডি জবসে দেওয়া আছে, এখানে লিখবেন হচ্ছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সংস্থায় ফিল্ড অর্গানাইজার, বা আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটি লিখে দেবেন। উক্ত পদের আগ্রহী প্রার্থী হিসেবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য আমি নিম্নে উপস্থাপন করলাম। তো এটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, যেহেতু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরে হচ্ছে আপনার যে বায়োডাটা রয়েছে, আপনার জীবন বৃত্তান্ত, এটি উল্লেখ করবেন। নাম, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, তারপরে হচ্ছে আপনার ধর্ম, বয়স, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ। এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনারা আপনাদের তথ্য দিয়ে দিবেন। এখানে যা দেওয়া আছে এটা না, আপনাদের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনারা এখানে পূরণ করে দিবেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতায় রয়েছে আপনার পরীক্ষার নাম, পাশের সন, এরকমের একটি বক্স করবেন, বক্স করে আপনারা দিয়ে দেবেন। তারপর হচ্ছে অভিজ্ঞতা যদি থাকে সেটি এখানে উল্লেখ করবেন। তারপর এই যে অতএবটা লিখবেন, অতএব লেখার পরে বিনীত নিবেদক লিখে এখানে আপনারা একটি সাইন করবেন, অর্থাৎ প্রিন্ট করার পরে আপনারা সাইন করবেন। আর এখানে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো এখানে আপনারা লিখে দেবেন, যেমন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্র। তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সেটি উল্লেখ করবেন। আর এখানে আপনারা 1 কপি 2 কপি ছবি স্ট্যাপলার করে পিন আপ করে দেবেন, যেহেতু 2 কপি ছবি এখানে চাওয়া হয়েছে। তো এটি হচ্ছে ফিল্ড অর্গানাইজার পদে আবেদন ফর্ম বা আবেদন সহ জীবন বৃত্তান্ত যেটা চাওয়া হয়েছে। এটা কিন্তু একজন অলরেডি আবেদন করেছিল, সেই ফর্মেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও যদি আবেদন করতে প্রয়োজন হয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা হলে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।